আজ কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতি হলে ৫৬৩ জন মৎস্য চাষীর হাতে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার আওতায় বিগত বন্যাকালীন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ হিসেবে ২,৮৮০ টাকা করে তুলে দেওয়া হয়। বর্তমান সময়ে রাজ্য সরকার বিভিন্নভাবে মৎস্য চাষী থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা অংশের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছে। অতীতে কখনো কংগ্রেসের সরকার, কখনো কমিউনিস্টদের সরকার থাকলেও শুধুমাত্র রাজনীতি হতো। প্রকৃত অর্থে ২০১৮ এরপর থেকে এই রাজ্যের রাজ্য সরকার সমস্ত অংশের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছে। কল্যাণপুর ব্লকের পঞ্চায়েত সমিতির মিলনায়তনে মৎস্য দপ্তর আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরে উল্লেখিত কথাগুলো বলেছেন এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এখানে উল্লেখ করা প্রয়োজন, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতি হলে ৫৬৩ জন মৎস্য চাষীর হাতে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনার আওতায় বিগত বন্যাকালীন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ হিসেবে ২,৮৮০ টাকা করে তুলে দেওয়া হয়। এরপর পাশাপাশি নির্বাচিত ৭ জন সদস্য মৎস্য চাষীর হাতে আইস বক্স তুলে দেওয়া হয়। এছাড়াও ৮৪ জন নির্বাচিত মৎস্য চাষীকে বিমার আওতায় আনার জন্য রেজিস্ট্রেশন পর্ব সম্পন্ন করা হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই বিমা সম্পন্ন হয়ে গেলে মৎস্য চাষীরা কোনো কারণে ক্ষতির শিকার হলে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। বিধায়ক পিনাকি দাস চৌধুরী নিজের আলোচনায় আজকের এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করার পাশাপাশি দাবি করেন এই সময়ের মধ্যে সরকার প্রকৃত অর্থে মানুষকে বাঁচার রাস্তা দেখাচ্ছে। কখনো কমিউনিস্টের, কখনো কংগ্রেসের, এবং আজকের দিনে দাঁড়িয়েও এখানে অনেক অভিভাবক যারা বয়স হয়ে গেছে তারা বিরাট ইতিহাস স্মরণে রয়েছে। ফিশারি দপ্তরকে কতটুকু মানুষ জানতো, চেনত, কতটুকু সহযোগিতা পেত। আমরা তো কি বলবো, একটা ফ্লাড, প্রাকৃতিক দুর্যোগ হলে অ্যাপ্লিকেশন দিলে ২০০-৫০০ টাকার ব্যবস্থা হতো কি হতো না, এবং পার্টি কি না পার্টি বিচার বিশ্লেষণ, এই কালচারে পরিণত করেছিল এই রাজ্যটা। এবং আজকের দিনে আমরা গর্ববোধ করি আমাদের ১৮ সালের পর থেকে এই যে অপসংস্কৃতি রাজ্যে কায়েম করেছিল, পার্টিবাজি, পার্টিতন্ত্র, সেই ফিশারির সঙ্গে যুক্ত আছে কিনা, এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছে কিনা, তা না হয়ে পার্টি হয় কিনা, ক্যাডার কিনা, এই জায়গা থেকে আজকে আমরা মুক্তি পেয়ে অল ওভার যারা যে ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরকে সেখান থেকে সহযোগিতা করার চেষ্টা এবং নিজের পায়ে দাঁড়া করানোর একটা চেষ্টা আমাদের সরকার চালিয়ে যাচ্ছে। সেটা রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, এবং অনেকটা মানুষ সেখানটা স্বাবলম্বী হয়েছে। এটা কল্যাণপুর বিধানসভার মধ্যে উদাহরণ রয়েছে।